আসসালামু আলাইকুম। এখনকার আয়োজনে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাংলাদেশিদের অস্ত্র পাচার বাতিলে কলকাতা জুড়ে হাসপাতালে হাহাকার। গণ অভ্যুত্থানে স্পিরিট যেন অক্ষুণ্ণ থাকে, পঞ্চগড়ে এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সার্জিস আলম। ভারতের উদ্দেশ্যে এবার যা বললেন মিজানুর রহমান আজহারী। হাসিনা আওয়ামী লীগের দুর্নীতির চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত বললেন ডক্টর ইউনূস। এদিকে এবার বাংলাদেশের হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জেলমুক্তি হবে চিন্ময় কৃষ্ণের, মঙ্গলের শুনানি বাংলাদেশের আদালতে। তাকিয়ে রয়েছে এবার গোটা বিশ্বের সনাতনীরা। চাঞ্চল্যকর তথ্য প্রকাশ এবার আনন্দবাজার পত্রিকায়। সর্বশেষে জানবেন সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। বাংলাদেশিদের অস্ত্র পাচার বাতিলে কলকাতা জুড়ে হাহাকার। ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশের রোগীদের নির্ধারিত অস্ত্র পাচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে। চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশের রোগীরা কলকাতার হাসপাতালে তাদের অস্ত্র পাচার বাতিল অথবা ভিন্ন গন্তব্যে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করছেন। তবে অনেক ক্ষেত্রে অস্ত্র পাচার কিংবা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার বিষয়ে কলকাতার হাসপাতালগুলোর কাছ থেকে অনুমতি না মেলায় ওই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতাল গত শুক্রবার থেকে অন্তত 5 জনের অস্ত্র পাচার বাতিল করেছে। বাংলাদেশি এই রোগীরা সেখানে ভর্তির জন্য রিপোর্ট না করায় কর্তৃপক্ষ অস্ত্র পাচার বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। পিয়ারলেস হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা সিও সুদীপ্ত মিত্র বলেন, আমরা তাদের কাছে সাড়া পাচ্ছি না। আমরা ধারণা করছি তারা চিকিৎসার জন্য কলকাতায় আসতে পারবেন না, তারা এখন ভ্রমণ করতে পারবেন না। আগামী শুক্রবার পর্যন্ত আরো 15 বাংলাদেশি রোগীর অস্ত্র পাচারের সময় নির্ধারিত রয়েছে। আমাদের সন্দেহ এই রোগীদের কেউই ভর্তি হবেন না। আমাদের হাসপাতালে অনলাইনে পরামর্শ নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বাংলাদেশের রোগীরা অনলাইনের এই সুবিধা ব্যবহার করতে পারবেন, তবে এখন পর্যন্ত কেউ এটি করেননি। এদিকে গণ অভ্যুত্থানের স্পিরিট যেন অক্ষুণ্ণ থাকে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন যে তরুণ প্রজন্ম 2024 গণ অভ্যুত্থানে যে স্পিরিট নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে ওই স্পিরিট যেন অক্ষুণ্ণ থাকে। সামনে আবারও এমন সংকট সৃষ্টি হলে তারা যেন ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামতে পারে, একসঙ্গে লড়াই করতে পারে। এই স্পিরিটটা ধরে রাখার জন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করেছি। রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, আমরা বিভিন্ন এলাকার স্কুল কলেজের শিক্ষার্থী সহ শিক্ষকদের সঙ্গে পরিচিত হচ্ছি। স্কুল কলেজের অসংখ্য সমস্যা রয়েছে, অসংখ্য সীমাবদ্ধতা রয়েছে। সেগুলো জানা এবং সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা, সমস্যাগুলো দেশের সামনে তুলে ধরা, আমরা মনে করি এগুলো আমাদের দায়িত্ব। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গড়া, সিস্টেমগুলো সংস্কার করার জন্য এসব বিষয়ে আসা জরুরি। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় এভাবে যাব এবং আমাদের দায়িত্ব কর্তব্যের জায়গা থেকে কাজগুলো করব। ভারতের উদ্দেশ্যে এবার যা বললেন মিজানুর রহমান আজহারী। বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতি নিয়ে ভারতের কথা বলা হাস্যকর বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। মিজানুর রহমান আজহারী বলেন, মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা দেশ আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়। ব্যাপারটি নিতান্তই হাস্যকর। হাসিনা আওয়ামী লীগের দুর্নীতির চিত্র পাঠ্য বইয়ে আসা উচিত বললেন ডক্টর ইউনূস। গত 15 বছরের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আমলে দুর্নীতির চিত্র একাডেমিক পাঠ্য বইয়ে আসা উচিত বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনূস। রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিতে দুর্নীতির তদন্তে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে অর্থনীতির শ্বেতপত্র প্রতিবেদন গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব
এসব কথা উল্লেখ করেন। শ্বেতপত্রে দুর্নীতির চিত্র উঠে এসেছে, সেই সম্পর্কে সংবাদ সম্মেলন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, উন্নয়নের যে গল্পটা করা হয়েছে সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে এসেছে সেটা খুবই ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, গোটা দেশের মানুষের চোখের সামনে একটা লুটপাট চলছে। শফিকুল আলম বলেন, অধ্যাপক ইউনূস এটা শুনে বলেন যে আমরা আতঙ্কিত। কি ভয়াবহ অবস্থা, আমাদের রক্ত হিম করার মতো অবস্থা। তিনি বলেন, অনেক মানুষ গরিব, এই গরিব মানুষের টাকা এরা লুটপাট করেছে। এরা যে খুব বেশি লোক তা না, এখানে রাজনৈতিক ছিলেন, আমলা ছিলেন, অলিগার্স ছিলেন, কিছু ব্যবসায়ীও ছিলেন। আপনারা জানেন আমাদের অনেক সাংবাদিক এটার বৈধতাও দিয়েছেন। প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন এটা লুটপাটের এমনই চিত্র, এটা আমাদের পাঠ্য বইয়ে আসা উচিত। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে আমাদের জানা উচিত গত 15 বছর কিভাবে এই লুটপাটটা চলেছে। পাচারের টাকা ফেরত আনতে এই সরকারের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, যে টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার। এই টাকা যেভাবে হোক আমরা ফেরত আনার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব। এবার বাংলাদেশের হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবি করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা দিলীপ ঘোষ। এছাড়া বাংলাদেশের হিন্দুদের ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। শুক্রবার গাইঘাটা বাজারে দলীয় এক কর্মসূচিতে তিনি এই দাবি জানান। দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশের হিন্দুরা ভারতে গেলে সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে, এটা বিজেপির ঘোষিত নীতি বলেও স্পষ্ট করেন গেরুয়া শিবিরের এই নেতা। তিনি বলেন, বাংলাদেশের আক্রান্ত হিন্দুদের তো ভারতের নাগরিকত্ব দেওয়াই হবে, পাশাপাশি বিশ্বের যে কোনো প্রান্তে হিন্দুরা আক্রান্ত হয়ে ভারতে এলে তাদের সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। 2019 সালে প্রথমবারের জন্য সাংসদ হয়ে লোকসভায় যান দিলীপ ঘোষ। সেই বছরের শেষের দিকে সংসদে সিএএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হয়। বলা হয়, পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারে যারা ভারতে এলে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে। 2014 সালের 31 ডিসেম্বর আগে যারা ভারতে এসেছেন তারা সিএএ তে নাগরিকত্ব পাওয়ার জন্য যোগ্য। জেলমুক্ত হবে চিন্ময় কৃষ্ণের, মঙ্গলের শুনানি বাংলাদেশের আদালতে। তাকিয়ে রয়েছে এবার গোটা বিশ্বের সনাতনীরা। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি হবে আগামী মঙ্গলবার। গত সোমবার তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম পুলিশ। পরের দিন হাজির করানো হয় চট্টগ্রাম আদালতে। তবে জামিনের আর্জি সেই দিন নামঞ্জুর হয়ে যায়। বিচারক তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। চিন্ময়ের মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ শুরু করেছেন সংখ্যালঘুরা। তার আজ পড়েছে এই পার বাংলাতেও। চিন্ময় কৃষ্ণের নাগরিকত্ব অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে সে বিষয়ে দিল্লি থেকেও ঢাকাকে বার্তা দেওয়া হয়েছে। চিন্ময়ের পাশে দাঁড়িয়েছেন ইসকনও। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য রবিবার বিশ্বজুড়ে শান্তি প্রার্থনার ডাক দিয়েছে ইসকন। এই আবহে মঙ্গলবার ফের বাংলাদেশের আদালতে শুনানির জন্য হয়ে উঠবে চিন্ময়ের মামলা। জামিন কি পাবেন তিনি? বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সনাতনী ধর্ম অবলম্বীরা আপাতত তাকিয়ে রয়েছে সেই উত্তরের অপেক্ষায়। সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারপতিদের নিয়ে বিশেষ সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী মঙ্গলবার বিকাল 4টায় সুপ্রিম কোর্টের মূল ভবন জার্জেস লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হবে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।